নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি টমেটোর একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম টমেটোর চাটনি কিন্তু রুটি, পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই বর্ষার সময় তরকারি শেষে একটুখানি চাটনি চাই, সেই জন্য এটা তোমরা ভাতেও খেয়ে নিতে পারো, কিংবা রাস্তা জার্নিতে পরোটা লুচির সাথেও এটা তোমরা বানিয়ে নিয়ে যেতে পারো। তো চলো রেসিপিতে চলে যাই। দেখো, আমি মোটামুটি 3টে বড় সাইজের টমেটো নিয়েছি। সেই টমেটোগুলোকে মুখটা একটুখানি কেটে বাদ দিয়ে দেবো, তারপরে 2 টুকরো করে নিলাম। আরেকটা টমেটো সেটা আমি নিচ্ছি না, কেন কি তাহলে অনেকটা হয়ে যাবে। এরপর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে দিলাম, তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিলাম, আর 1 চামচ গোটা ধনেটাকে প্রথমে আমি একদম লো ফ্লেম করে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে লো ফ্লেম করে ধনেটাকে ভেজে নেব। ধনেটাকে একটুখানি নাড়াচাড়া করলেই ধনেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি সমস্ত ধনেটা। খুব সহজেই ধনে ভাজা হয়ে যায়, বিশেষ করে তেলের মধ্যে। এরপরে এর মধ্যে আমি আরও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে কয়েক কোয়া রসুনকে আমি দিয়ে ভেজে নেব। রসুন আর ধনে একসাথে ভাজলে কিন্তু ধনেটা পুড়ে যেত আর রসুনটা কাঁচা থেকে যেত, সেই জন্য এগুলো আলাদা আলাদা করে ভেজে নেবে। দেখো, রসুনটাও আমি মিডিয়াম আঁচ করে কিন্তু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এরকম চাটনি কিন্তু সকালে যদি টিফিনে বাচ্চাদের পরোটার লুচির সাথে দেওয়া হয়, তাও কিন্তু খেয়ে নেবে ওরাও, বাচ্চারাও। আর খেতে যে কি ভালো লাগে, একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর ওইদিকে যে টমেটোগুলো ধুয়ে আমি কেটে রেখেছি, সেই টমেটোগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। সমস্ত টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। তারপরে 5 মিনিট পরে ঢাকা খুলে দেখো, আমি উল্টে দিচ্ছি টমেটোগুলো, তাহলে কিন্তু দেখো খোসাগুলো নরম হয়ে যাবে আর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিতে পারবো। সমস্ত টমেটোগুলো দেখো একদম উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, খোসাগুলো একদম উঠে চলে আসবে। দেখো, খোসা একদম নরম হয়ে গেছে আর উঠে যাচ্ছে খুব সহজে। আর এই চাটনিটাও হয়েও যায় ভীষণ ঝটপট, খুব একটা সময় লাগে না। সকালে যদি ব্রেকফাস্টে তোমরা বানিয়ে নাও, বা কোনো চিলার সাথেও এটা খেতে ভালো লাগে। লুচি, পরোটা, যে কোনো পরোটা, আলু পরোটা, ছাতু পরোটা, তার সাথেও ভীষণ ভালো লাগে। টমেটোটা ওইদিকে আমি ভেজে নিয়ে নরম একটুখানি ঠান্ডা করতে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে। আর এইদিকে ধনে আর রসুনটাকে দেখো আমি একটা হামালদিস্তার মধ্যে ভালো করে কুটে নেব। একটুখানি দানা দানা থাকবে রসুন আর ধনেটা, তাহলেই কিন্তু ভালো লাগবে মুখের মধ্যে পড়লে, আর টেস্টও লাগে। এইভাবে যদি ধনে আর রসুন দিয়ে টমেটোর চাটনিটা যদি বানাও, দেখো এটা খুব ভালো করে কিন্তু একটুখানি থেতো করে নিচ্ছি আমি হামালদিস্তার মধ্যে। দেখো, চামচ দিয়ে আমি উঠিয়ে দেখিয়ে দিলাম, একটুখানি বেশ দরদরা মতো থাকবে, তাহলেই বেশ ভালো হয়। এরপরে দেখো ওগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবারে আমি খোসাটা দেখো খুব সহজেই খোসাটাও উঠে আসছে। সমস্ত খোসাগুলোকে আমি টমেটোর থেকে আলাদা করে দেবো, কেন কি খোসাটা ভীষণ মোটা হয় আর এটা মাখাও যাবে না, সেই জন্য খোসাটাকে তুলে আলাদা করে দিতে হবে। এবারে একটা হাতার সাহায্যে আমি সমস্ত টমেটোগুলোকে ম্যাশ করে নেব। দেখো, সমস্ত টমেটোটা আমি ধীরে ধীরে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছিলাম, প্লেটটাতে আমার পড়ে যাচ্ছিল, তারপরে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম।
সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ছোটো চামচের 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিলাম। আর দিচ্ছি তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা বেশ ভালো করে তেলের মধ্যে আমি একটুখানি সময় নিয়ে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো পেঁয়াজটার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে এটা দিয়ে দিলাম। এই চাটনিটা একটু বেশ চটপটা হয় আর অসম্ভব ভালো লাগে খেতে। বিশেষ করে যদি তোমরা কোনো রাস্তাঘাটে জার্নিতে বা কোথাও যাও, তার সাথে কোনো রকম লুচি পরোটা সাথে এই চাটনিটা যদি নিয়ে নেবে তো তাহলে তাতেই কিন্তু রুটি খাওয়া হয়ে যাবে বা পরোটা লুচিও খাওয়া হয়ে যাবে। এরপরে এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবারে ওইদিকে যে ধনে আর রসুনটা আমি থেতো করে রেখেছি বা কুটে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে ওইটা দিয়ে দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ডের জন্য একটুখানি এটাকেও চালিয়ে নেবো বা ভেজে নেবো। খুব বেশিক্ষণ এটা চালানো বা ভাজার প্রয়োজন নেই, কেন কি ওগুলো আগেই আমি তেলে ভেজে রেখেছি। এরপরে আমি ওইদিকে যে টমেটোটাকে মেখে বা পেস্ট করে রেখেছি সেই টমেটোটা আমি পেঁয়াজের এইটাতে দিয়ে দিলাম, আর দিচ্ছি তার সাথে একটুখানি জল। এই চাটনিটা আমি আগেই বলেছি ভীষণ চটপটা হয় আর খেতেও খুব ভালো লাগে। আর বাটিটা ধুয়ে আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো খুবই ছোটো চামচের 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনি মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিও, কিন্তু এই চাটনিটা একটু বেশ চটপটা হয়, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম। 1 মিনিট পরে দেখো ফিরে এসে দেখাচ্ছি। আমি চাটনিটা বাড়ির জন্য বানাচ্ছি, সেই জন্য একটুখানি ঝোল আছে। যদি তোমরা রাস্তা বা জার্নির জন্য বানাও তাহলে এটাকে একদম শুকনো করে নেবে, তাহলেই কিন্তু খেতেও ভালো লাগবে আর নিয়ে যেতেও ভীষণ সুবিধা হয়। দেখো এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু এটা দেখো বসেও গেছে ঝোলটা। এটা এমনিতে বসেও যায় চাটনি একটু। চাটনি খাবার জন্য একদম সম্পূর্ণভাবে রেডি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।